একের ভেতর এত কিছু, যেমন হরেক রকমের নাম তেমনি হরেক রকমের গুণও আছে। তোমরা এটাকে কি নামে চিনো সেটা কিন্তু আমি জানি না, তবে আমি এটাকে বাতুয়া শাক নামেই চিনি। আগেকার মা চাচিরা এই শাকটা আলাদা করে কখনোই ভাজি করতো না, কারণ এটা অনেক শাকের সাথে খেতে একটু মজা লাগে। কিন্তু সবসময় তো আর পাঁচমিশালি শাক পাওয়া যাবে না, তখন এই গুণবতী শাককে কিভাবে খাবো সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। একবার যদি ভালো করে দেখে নেন, আমার মনে হয় সবসময় রেডি হয়ে থাকবেন এটা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বাজারে গিয়ে দেখলাম যে আলাদা করে মুঠা করে বিক্রি করছে, তাই ভাবলাম আমিও এক মুঠা নিয়ে নিই। কারণ এই শাকটা আমার ভীষণ ভালো লাগে, আমি যেভাবে ভাজি করি এভাবে খেতে অনেক মজা। তো যাই হোক, শাকটা কিন্তু ডালাগুলো ভীষণ শক্ত ছিল, তাই আমি শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে এই শাকের ডালাও কিন্তু খাওয়া যায়, তবে সেটা নরম হলে খাওয়া যায়, শক্ত হলে একদমই খাওয়া যায় না। তবে ভাতুয়া শাকটা খুবই তাজা ছিল। ছোটবেলায় দেখতাম এই শাকটা আলাদা করে কখনোই রান্না করা হতো না, সবসময় এটাকে অবহেলার চোখে দেখতো। কিন্তু এমন একটা গুণবতী শাক কিভাবে এত অবহেলা করলো বুঝলাম না। সত্যি বলতে এখন আমি এটা জেনে সবসময় এটা দেখলেই নিয়ে আসি, কারণ এত ভালো শাক, আর এই শাকটা খেলে অনেক উপকার হয় শরীরে। নিয়মিত এই শাকটা খেলে হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, আর লিভারও অনেক উপকার হয়। রক্ত পরিষ্কার করে, চুল পড়া বন্ধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। সবগুলো গুণের কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই যখনই রাস্তাঘাটে দেখবেন খপ করে নিয়ে এসে গপ করে রান্না করে খেয়ে ফেলবেন, বাস হয়ে গেল। তাহলে সব উপকার এমনি এমনি পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এখানে কিছুটা আলু কুচু কুচু করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, আর সাথে একটু পানিও দিয়েছি। তারপরে শাকটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটা বাটিতে তুলে রাখছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর একটা ডিম ভাজা করে নিচ্ছি। ভাতুয়ার শাক কিন্তু শুধু শুধু এমনি ভালো লাগে না, আর এটা সেন্টটাও তেমন একটা সুন্দর না। কিন্তু আমি যেভাবে ভাজি করছি সেভাবে যদি একটু ভেজে নেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। শুধু শুধু ভাতুয়া শাক দিয়ে আপনি ভাত খেয়ে উঠতে পারবেন। তো যাই হোক, ডিমটা আমি এক সাইডে রেখে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। বাস এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর ডিমটাকে কিন্তু আমি একদম কুচু কুচু করে নিয়েছি। ভাতুয়া শাক ফোড়ন দেওয়ার সময় পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু বেশি করে দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখন সবগুলো একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এখন সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম, শাকে অবশ্য লবণ আমি দিয়েছি, তারপরে এখানে একটু করে দিলাম। তারপর এখন ভালো করে ভেজে সুন্দর করে শাকটা এখন ঢেলে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এতটুকুই, আর কিছুই করতে হবে না। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তারপরে তুলে ফেলবো। সত্যি বলতে এই শাকটা একবার যদি খান এভাবে রান্না করে, তাহলে আমি সত্যি বলছি আপনি ভুলতেই পারবেন না। এত ভালো লাগবে যে যখন যেখানে দেখবেন সেখান থেকে নিয়ে আসবেন। দামে সস্তা, অথচ গুণে ভরপুর। মাত্র 20 টাকা করে মুঠা নিয়েছে, আর অথচ এই শাকটার গুণের কোনো শেষ নেই। তো যাই হোক, এই তো ভাজা ভাজা করে ফেলেছি, আর এখন নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেই কত ভালো লাগছে না? খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। ডিমের স্বাদ আর কাঁচামরিচ পেঁয়াজের ফোড়নটা একদম শাকের ফ্লেভারটাই বদলে দিয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারাও এভাবে ভাজা করে খাবেন ভাতুয়া শাক, কারণ শরীরের জন্য এটা অনেক উপকার। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। আল্লাহ হাফেজ।